চলো আজকে শীতের সকালে একটু পায়েস বানিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দুধ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে প্যাকেটের দুধ ছিল, আমুল গোল্ড ছিল। সাথে এটা ছিল হচ্ছে আতপ চাল, আর সবাই চিনে আতপ চাল। আতপ চালটাকে ধুয়ে নিয়েছিলাম, আর এই যে জন্না ঘি ইউজ করেছিলাম আমি, আর জন্না ঘি দিয়ে ভালো করে ধোয়া চালটা মেখে নিলাম। মেখে কিছুক্ষণ রেখে দিব আমি। আর দুধটা ভালোভাবে ফুটে গেলে আমি চালটা দুধের মধ্যে ছেড়ে দেবো। আর আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করিনি, এখানে চিনি দিয়ে পায়েস বানালে অনেক সময় ফেটে যায়, বা গুড় দিয়ে পায়েস বানালেও কিন্তু ফেটে যাওয়ার চান্সটা খুবই থাকে। তার জন্য আমি কিন্তু এখানে দেখো দুধের মধ্যে আমি একটু এলাচও দিয়ে দিয়েছিলাম। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছিলাম, গুঁড়ো দুধ একটু দুধের মধ্যে মিশিয়ে নিয়ে ওটা আবার দুধটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি দেখো দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর আমি এখানে পায়েসের যে চালটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুধটা যখন ফুটে গেছিলো তখন। আর দেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করিনি গাইস, কারণ হচ্ছে আমার বয়ের চোটে ইউজ করিনি, যদি নষ্ট হয়ে যায় এতগুলো দুধ, তার জন্য আমি ইউজ করেছিলাম এখানে। দেখো কী ইউজ করেছিলাম। আর মোটামুটি সবাই চিনো এটা, আর অনেকে বাড়িতে থাকে, অনেকে মিষ্টি জাতীয় জিনিস বানানোতে ইউজ করে, আমিও সেটা ইউজ করেছি। এবার আমি এখানে ব্র্যান্ডটা অন্য ইউজ করেছিলাম, কনডেন্স মিল্ক একটা পাওয়া যায়, কিন্তু এখানে আমি কনডেন্স মিল্কের মতনই জিনিস ইউজ করেছি, নামটা অন্য। তো এবার ভালো করে দুধ দিয়ে আর চালটা ফুটতে দিয়ে দিলাম। আর ফুটে যাওয়ার পর আমি কিন্তু অনেকক্ষণ ফুটিয়েছিলাম, ফোটানোর পর কিন্তু আমি লাস্টে একদম এই যে দেখো কি ইউজ করেছি, আর সেটা দেখে নাও সবাই তোমরা। এরকম মিল্ক মেড এটা ইউজ করেছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পায়েসটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল।